শিয়াল ঢুকতে পারতো না আমার বাসায়। আমি চার কোনা ঘিরে গাড়ি আমি রাখিছিলাম যে একটা শিয়ালও ঢুকতে পারবে না, একটা কুকুরও ঢুকতে পারবে না। সেরকম করে আমি ঘিরে গাড়ি ছিলাম মনিকে নিয়ে। আজকে কপাল দোষে আজকে আমি এরকম পথে পথে আমার থুয়ে গেছে, মনিকে নিয়ে গেছে। মশাই কামড়ায় না, মশারি তো বাঁধবো কিসের সাথে, বাঁধারও তো জায়গা নেই। একজন একটা পুরান মশারি দিয়েছে। আমি একটু দেখাতে চাই, দেখেন আশপাশে একেবারে খোলা, এই পাশে এবং এইখানে একেবারে কিচ্ছু নাই, পুরো ভাঙা চূর্ণ বিচ্ছিন্ন একটা ভবন, উপরে আকাশ, কিছুই দেখা যাবে না হয়তো, একেবারে আকাশ, খোলা আকাশের নিচে একজন 65 বছর বয়সী মা তিনি শুয়ে থাকেন। আর আপনারা মন্তব্য করেন প্রায়শ্চিত্ত ভোগ করুক, এদেরকে 1 টাকাও দেওয়া হবে না, এদেরকে খোলা আকাশের নিচেই থাকুক, এদেরকে উচিত বিচার করতেছে। ভাই বোনেরা একটু দেখেন যে কি ব্যাপার, মানে সন্তানের কারণে আজ মায়ের কি অবস্থা। এর দায় কি মায়ের? সন্তানের বয়স 50 বছর, এর দায় কেন মা নিবে? আমার প্রশ্নটা হচ্ছে এটাই, যে মা কান্না করতেছে, তার চোখের পানি ফেলতেছে। আমি এখন আসছি, আমি 1000 টাকা দিয়ে চলে যাব, তো এই 1000 টাকা তার কি হবে? হ্যাঁ 10 দিন চলবে, 5 দিন চলবে, তারপর তার একটা ঘর দরকার। এখন ঘর যে কেউ করে দিবে, তারপর যদি কেউ ভেঙে দেয়, তারপর যদি কেউ পোড়ায় দেয়, এই দায়িত্বটা কে নিবে? প্রশাসনের কোনো ব্যবস্থা নাই, নির্বিকার সবাই। যেখানে আমার কোনো কিছু নাই, আর আমার ঈদও নাই। আমার ঈদ যদি থাকতো তাহলে আমার 4 সন্তান আমি আজকে আইনের হাতে দিতাম না। অন্যায় করেছে, অন্যায় যাচাই বাছাই করে আমি বাবার শাস্তি দিবি না দিবি আইনের ঘরে। এখন আমার আর ঈদ নেই বাবা, আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াচ্ছি আর খালি কান্দে বেড়াচ্ছি। আজকে আমার দাদি বলে কেউ ডাকে না, মা বলে কেউ ডাকে না। আর 4 সন্তান আমি দিয়ে আজকে আমি ধারে ধারে ভিক্ষা করে বেড়াচ্ছি। এক ফুট কাতি দেশে সেনে যাই খাতি। চারপাশে একেবারে শুনশান নীরবতা, ঘড়ির কাঁটায় রাত 9টা। মাগুরায় নিজ নান্দোয়ালি গ্রাম, হিটু শেখের বাড়ি। আশপাশে শিয়ালের ডাক এবং আরও অনেক কিছু ডাক আমরা শুনতে পাচ্ছি। পোড়া দগ্ধ এই বাড়ি এবং ভাঙচুরের সব কিছু আলামত এখানে রয়েছে। আমরা জানতে পেরেছি হিটু শেখের মা এখানেই কোথাও ঘুমায়। আমরা এই ঘরটা দেখার চেষ্টা করছি, নাই। এই পাশটাতেও চেষ্টা করছি, তিনি নাই। এখানেও তিনি নাই। আশপাশে ব্যাঙের ডাক এবং কয়েকটা শিয়াল তো দেখলামই আশপাশে রয়েছে। আমরা একটু যাওয়ার চেষ্টা করি। এখানে মধ্যরাত মানে সকাল, আর 9টা মানে মধ্যরাত। সম্ভবত এখানেই দুপুরবেলা আমরা দেখেছিলাম ভয়ানক একটা আবহ, কিচিরমিচির শব্দ, ব্যাঙের ডাক, এবং দেখেন শব্দগুলো জাস্ট শোনেন। এপাশে একেবারে অন্ধকার। এখানে 3টি ঘর, মাঝখানে একটা ঘরে হিটু শেখের মায়ের থাকার কথা, কারণ দুপুরবেলা দেখে গিয়েছিলাম এখানেই ঘুমাচ্ছিলেন না, তবে বিছানাপত্র ছিল হিটু শেখের মায়ের। প্রতিদিন প্রায় 100 টাকার ওষুধ লাগে হিটু শেখের মায়ের। আমরা দেখতে পাচ্ছি হিটু শেখের মা এখানে ঘুমাচ্ছেন, হয়তো জেগে আছেন। আপনি কি জেগে আছেন? আমরা একটু যাওয়ার চেষ্টা করছি এবং কথা বলার চেষ্টা করছি। হিটু শেখের মা নিজের সন্তানের কারণে আজকে তার এই দশা। প্রচন্ড খারাপ একটা পরিস্থিতি। আমরা একটু জানতে চাই, কি অবস্থা আপনার? আমার অবস্থা ভালো না বাবা। শরীর কেমন? শরীরটা বেশি ভালো না। আমি আজকে 100 টাকার ওষুধ নিয়ে আসি। কি অসুখ হচ্ছে আপনার? আমার এই ঘাড় প্রেশার, মানে হাই প্রেশার,
হাই প্রেশার ঘাট দিয়ে মাথা দিয়ে টাইনে ধরে। আচ্ছা, তা আমার ওই যে দৈনিক 100 টাকার ওষুধ লাগে, দৈনিক সন্ধ্যা লাগলে। দৈনিক 100 টাকার ওষুধ লাগে। জি, এই রাত্রি আইনে খাই, আর সকাল আর দুপুরে আবার বিকালে আবার জাতি আয়। চাচি আর কয়েকদিন পরে তো ঈদ। ঈদ হলে আর কি করবো বাজান, ঈদ তো আমার কোনো কিছু নাই, আর আমার ঈদও নাই। আমার ঈদ যদি থাকতো তাহলে আমার 4টে সন্তান আমি আজকে আইনের হাতে দিতাম না। অন্যায় করেছে, অন্যায় যাচাই বাছাই করে আমি বাবা শাস্তি দিবি না দিবি চা আইনের ঘরে। এখন আমার আর ঈদ নেই বাবা। এখন আমি এই যে দাঁড়ে দাঁড়িয়ে বেড়াচ্ছি আর খালি কান্দে বেড়াচ্ছি। আজকে আমার দাদি বলে কেউ ডাকে না, মা বলে কেউ ডাকে না। আর 4টে সন্তান আমি দিয়ে আজকে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছি। কিটা এক মুঠ কাতি দেছে, সেনে যাই খাতি। কিটা একটা টাকা দেছে, তাই তো আমার ওষুধ আইনে আইনে খাতি আছে, নাহলে আমি বাঁচতেছি না। তো আমার সারা ওষুধ না খালি আমার ঠিক আর কায়দা নেই বাবা। খাওয়া দাওয়া করছেন কিভাবে? ওই কাছি এই পাড়ার তো ও পাড়া যাচ্ছি, যেটুকু আছে যে আমাদের বাড়ি যে দুটো খাইয়ে আসিস, সেনে যাই দুটো খাতি। একবারে যদি এক তো খাচ্ছি আর এক তো খাই না আমি। এখানে তো প্রস্রাব পায়খানা করতেও তো ঝামেলা। ঝামেলা খালি নাই, কি করবো দেখি না জাগা। চাচি একটা ঘর হলে তো ঠিক হয়, তাই না? হ্যাঁ, তো ঘর হলি পারে আমি একটু মাথা গুজা জায়গা করতে পারতাম, থাকতেই পারতাম। কিন্তু এখানে তো যে খোলা এখন জায়গা এনে আছে, খোলা জায়গায় যে নিয়ার পড়লি পারে আমার ঠান্ডা লাগলি পারে কিটা আমার দেখবে, কিটা আমার টানবে। আমি যদি এরকম পড়ে থাকি, আমার তো সে টানার লোকও নাই আমার। এই জায়গায় হাত ভাঙা, এই যে হাত, এই হাত দিয়ে আমার কিছু করার কায়দা নেই। এই যায় এই যে আশেপাশে কোনো মানুষ নেই, আপনি খোলা আকাশের নিচে এখানে শুয়ে আছেন। শিয়ালও থাকে। শিয়াল থাকে, বিভিন্ন ধরনের। থাকে ঘুমায় না তো। ওই ইট পাটকাল যদি শিয়াল মেল ডাকে কি আসে, আমি এই ইট পাটকাল দেখে দেয় আবার বসে থাকি, ঘুমাতে পারি না রাত্রি। একা একা থাকেন, ভয় লাগে না? একটা লাইট নেই, অন্ধকার ভয় তো করে, ভয় না করলে আমার আর ভয় নেই বাবা। আমার যদি 4টে সন্তানই যদি চলে গেল, আর আমি এখনো ভয় করে কি করবো বলো। এখন তাহলে খাওয়া দাওয়া করছেন মানুষের বাড়িতে? জি, আচ্ছা, এখন আপনার সন্তানের জন্য আপনার কি পরিণতি? হয় সন্তানের জন্য তো আজকে আমার এই পরিস্থিতি নাই। আমার যে বান্ধা বাড়ি, বান্ধা ঘর, এর মধ্যে একটা ঘুমায় আছে একটা লাশের মতো, মৃত মানুষের মতো শুয়ে আছে, কিচ্ছু নাই। আপনার নাতনি কই? শ্বশুর বাড়ি। শ্বশুরবাড়ি? জি, বাচ্চা তো বাচ্চা আছে একটা, সে বাচ্চা কান্না করে আর কয় কি ও মা আমার নানা কোথায়, আমার মামা কোথায়, আমার সজীব মামা, আমার রাতুল মামা কোথায়। ও মা আমার সজীব মামা যে আমার পাশার কাপড় উঠে আমার মামা আমার দেখাইতো, আমার মামা তো আমার দেখাইতো, আমার সজীব মামা আমার সাথে ইয়াকে মারতো মা। আবার ওর দাদির গায়ে বুড়ে আমার সজীব মামা আমার খালি পাশা দেখাইতো, আমার খালি পাশা দেখাইতো, আমার সাথে ইয়ারকে মারিছে আমার মামা। আমি এটা খাতে গেলে আমার কাঁদে দিনে আমার মামারা কাজে কাজে খাইয়ে ফেলাইছে। বসে থাকে যায় না কি মশা। আচ্ছা, এখানে কোথাও ঘুমানোর ব্যবস্থা করেন, কারণ এখানে খুব মুশকিল। আমি আপনাকে আল্লাহ ওঠে নাকি উঠে বসেন, এখন অন্য কোথাও থাকতে পারেন কিনা, ব্যবস্থা করতে পারেন কিনা। এখন তো আপনি থাকতে পারবেন না, কারণ যে অবস্থা। এখানে হাঁটতেই ভয় লাগছিল, আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম হাঁটতে গিয়েই। আলভি তুমি একটু সাহায্য করো, লাইট দিয়ে সাহায্য করো, যেন অন্য কোথাও ব্যবস্থা করা যায় কিনা দেখো তো একটু।